থামো না, দেবে দেবে, থামো থামো থামো। একদম চিল্লাচিল্লি করবেন না, চিল্লাচিল্লি করলে কেউ কিছু পাইবেন না। আই তুমি রেডি তো? আমি এই দাঁড়াও 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 দাঁড়াও, এই একটু প্লিজ, ক্যামেরাটা বড্ড গোলমাল করছে, ফোকাসটা ঠিক করে নেই। তোমার ফোকাস কোনোদিনও ঠিক হলো না, তাড়াতাড়ি করো। এই 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 হয়েছে। হ্যাঁ শোনো, তুমি কাপড় তুলে দেবে ভাবির হাতে, ভাবি সেটা তুলে দেবে ওদের হাতে। ওকে ওকে ভাবি? তোমার স্বামী কি বললো? হাবিব মিয়া কি বললা তুমি? আহা ওকে 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 মানে এখন কাম শুরু। হ্যাঁ এই নেন হ্যাঁ দেখি, মুখটা একটু বেজার করেন, টেলিভিশনের নেতাদের দেখেন না। ওকে ওকে পারফেক্টলি হ্যাঁ, এইরকম স্টার্ট। এবার এই বুড়া লোকটারে দেন। একটু আবার 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 প্লিজ, আবার আবার। গুড, ভেরি গুড। ওকে দাও, নেক্সট। আমার এইটা দেন, হ্যাঁ এইটা দেন। আমার পছন্দ। এই 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 গুড। আমার একটু ভালো দেখা দেন বেগম সাহেব। আরে সবাই ভালো ভালো করলে Next, সবই ভালো, Very সব ভালো সব ভালো। আপনার নিয়ে দেখেন। নেক্সট 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 নেক্সট। ওকে ওকে ফাইন। এই কে? এইখানে এইসব কি হইতেছে? দান দান খরাত হইতেছে ভাইজান, দান খরাত। দান খয়রাত? ভাবি প্লিজ। দান খয়রাত? হ্যাঁ ভাইজান, দান খয়রাত খুবই ভালো জিনিস। ভাবি আপনি চালায় যান, আমি ছবি তুলতেছি। অ্যাকশন। এই যে আমার ঘরের লক্ষ্মী, হ্যাঁ, রাস্তার থেকে ফকির ফাকরা ডাইকাই না, খুব তো দান খয়রাত দিতেছে। আমি করব কি? কেন আপনি প্রত্যেক দিন যা করেন তাই করবেন? গদিতে যান, ব্যবসা করেন গা। গদিতে যাব? ব্যবসা করব? হ্যাঁ। আরে কি গায়ে দিয়ে যাব? এই ফতুয়া গায়ে দিয়া? না ভতুয়া কেন গায়ে দিবেন? আপনার পাঞ্জাবি কি কম নাকি? কমও নাই বেশিও নাই, তবে একটাও নাই। হ্যাঁ পাঞ্জাবির পুরা ডয়ার খালি। খালি? খালি কেন? সালমা, তবে কি তুমি তোমার ভাইজানের ডয়ার থেকে? হ্যাঁ ভাবি, আমি ভুলে ভাইজানের ডয়ার থেকে সব পাঞ্জাবি নিয়ে আসছি, এখন কি হবে? কি হবে? কি হবে? আমি দেখাইতেছি কি হবে। ফাজিল পাবলিক, ভিক্ষার গন্ধ পাইছে আর অমনেই ইস আমার সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো একেবারে হাতায় নিতেছে। এই আপনি করেন কি? শুনেন শুনেন, আরে আল্লাহ, দানের জিনিস ফেরত নিতে নাই। শুনেন শুনেন, দানের জিনিস ফেরত নিতে নাই, গুনাহ হয়। দানের জিনিস? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এগুলো দানের জিনিস? হ্যাঁ। কে কইছে এগুলো দানের জিনিস? তো একটা আমি কাউরে লইতে দেবো না। ওই ওই বাঘ, সব বাঘ, বাঘ, সব বাঘ। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না মাসুদের আব্বা। কে? হ্যাঁ খুব ঠিক করেছি। তোমার যদি এতই দান খয়রাত করার শখ, তাহলে আমার জামা কাপড় বাদ দিয়া তোমার নিজের সব জামা কাপড় বিলাই দাও না কেন? খবরদার আমার কোনো জিনিসে আর হাত দিবা না। আর এই যে পরগাছা দম্পতি, জি ভাবির কথায় খামাখা বেশি ফালাফালি করো না। যারটা খাও, যারটা পরো, তারই পীর বান্য করো। এক ঘরে দুই পীর বসবাস করে না। আর এই যে ব্যথা হবে তো? তোমার পোলায় গেল কই? ইউনিভার্সিটিতে গেছে নাকি লেখাপড়া সব চাঙ্গে তুলছে? যেমন পোলা তেমন তার মা। বিপদে পড়ছি আমি। এছাড়া আস্তে আস্তে, এই পড়ো তো। থাক ভাবি, মন খারাপ করেন না। আসলে ভাইজান বাসাতে থাকা অবস্থায় এই দান খরাত না করাই ভালো। জাকিবটা মানুষ, একটা পাঞ্জাবি রেখে গেল না, সবগুলা নিয়ে গেল। এই তুমি যে কিছু বলছো না? আমি কিচ্ছু বলবো না, বলবে আমার ক্যামেরা। ভাবি, ভাইজান যখন ওই দুস্থ লোকগুলোর হাত থেকে কাপড় কেড়ে নিচ্ছিল, তখন আমি ছবি তুলেছি খ্যাচা খ্যাচ। সময় মতো কাজে লাগবে।
এখনো ঘুমাইতেছস? মাসুদ, ইউনিভার্সিটি যাবি না? মাসুদ, ও মাসুদ, এই দেখো, এই নাক মুখ ডাইকে রাখছস কেন? তোর আব্বা বাড়িতে আছেন, তোর কথা জিগাইতেছিলেন। তুই পিছনের দরজা দিয়ে বাইরে যা। কি রে, আমার কথা কানে যায় না তোর? মাসুদ, মাসুদ, হায় হায়, সেরেছে বলো, আমার দিকে টাসকা মারা রয়েছে। অসুখ বিসুখ করলো না তো? মাসুদ, মাসুদ। কিছু বলতেছো মা? তুই কানের মধ্যে তুলার পোটলা গুইজে রাখছিলি বাবা? দেখতেই তো পাইতেছো হ্যাঁ হ্যাঁ তোমাকে চিল্লামিলিতে, হ্যাঁ। বিশেষ করে আব্বার গলাবাজিতে বাড়িতে টেকাই মুশকিল। কানের পোকাগুলা সব কিলবিল কিলবিল করতে থাকে। কানের মধ্যে তুলার পোটলা না গুজে কোনো উপায় আছে? চক্কা। ও মা শুনো, তোমার সাথে না আমার একটা আলাপ আছিল। আলাপ পরে হইব, অহনে তুই ইউনিভার্সিটি যা। আমার ক্লাস তো বিকালে, যেমনে পড়ে। শুনো, তুমি আমার জরুরি কথাটা একটু শুনো। তোমার জরুরি কথা কি সেটা আমার জানা আছে। টাকা লাগবে এই তো? না 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 না, এইবার টাকা লাগবে না। তো ঢাকার বাইরে বেড়াইতে যাবো বাবা? না, বেড়াইতেও যাবো না। টাকা না, ঢাকার বাইরে বেড়াবি না, তবে কি? মা, ওই কথাটা যে তোমার কেমনে, ওই কথাটা হতেছে যে চাচু, চাচু, ও চাচু, আবার চাচারে ডাকাডাকি করো কেন? চাচু, 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 আসো আসো। চাচু, তুমি আমার একটু হেল্প করো। হেল্প? বল, কি হেল্প লাগবে? ও ক্যামেরা লস করে যদিও আমার মনের অবস্থা ভালো না, তথাপি কি হয়েছে কি? ও ও বুঝছি, তোমার রঙ্গরসের কথাটা ভাবিকে শুনাইতে হবে, এই তো? রঙ্গরস? আমার ছেলে লেখাপড়া বাদ দিয়ে রঙ্গরস করে? উনি যদি শুনে তাহলে মা বেটার মাথায় বাড়ি দিবে। না না বাবা, এইসব রঙ্গরস ভালো না বাবা, একদম ভালো জিনিস না। তুমি এইগুলি বাদ দিয়া লেখাপড়া করো বাবা। এটা তুমি কি কথা বলো ভাবি? ছেলে তোমার ডাঙ্গর হয়েছে, লাইক হয়েছে, এই বয়সে একটু প্রেম ভালোবাসা করবে, এটা তো স্বাভাবিক। স্বাভাবিক না? তুমি বলো। স্বাভাবিক অস্বাভাবিক ওইসব পরে হবে। এই ডাঙ্গর ডুঙ্গর লায়েক এসব খতরনাক কথা এই বাড়িতে উচ্চারণও করো না। তোমার ভাইজান শুনতে পাইলে ঘরে আগুন দিবে, সাবধান। মা তো বিসমিল্লাতেই কইলো সাবধান। এখন কি করবো চাচু? আমি চা খাই না চা আমার ব্যবসা খায়? সারা যখন চায়ের কাপে কি দেখে? সম্ভবত চায়ের কাপে পোকা পড়েছে। এইটা কি করলেন? চায়ের কাপের মধ্যে পোকা? সর্বনাশ! কারো চাকরি থাকবে না। ঠেলেন কেন? আপনি ঠেলেন কেন? ঠেলেন খালি কি বলেন না, কি ঠেলেন কেন? আরে মোর ফাইলটা দিয়ে লই আগে। এই আমি ফার্স্ট, আমার ফাইল স্যারের সামনে আগে যাবেন। না, আপনি আমাকে ঠেলা মারে সামনে গেছেন, আমি আপনি ঠেলা আমারে মারছি? ল্যাং মেরেছেন। আরে না, আপনি হবে আমাকে না। ঠেলেছেন। আগে আমার ফাইল দেখবেন। আরে না, মোর ফাইল দেখবে, মোর ফাইল। নো 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 নো, আমি বয়সে সবার চাইতে প্রবীণ, আমার ফাইল আগে। খামোশ! দিন শুরু করলাম বিসমিল্লাতেই খামোশ বইলাম। ব্যবসা তো ভালো হওয়া উচিত। এই যে ইউ মিস্টার সাইল, আরে আমি আপনারে কতদিন বলেছি, আরে আপনি তো সাহেব টপ প্রায়োরিটি। ভাইতা বাঙালি, কিয়ামত পর্যন্ত ভাবছি পাবে। অন্য অফিসাররা আপনার ঠেলা মারার দরকারটা কি? না স্যার, কোনো দরকার নাই। ইউ মিস্টার ডাইল, আরে আপনিই তো গরিবের একমাত্র ভরসা। আরে মিয়া, আপনি তো সেকেন্ড টপ প্রায়োরিটি। আপনি কেন মিস্টার তেলের ল্যাং মারেন? এই অফিসে আপনি ছাড়া তেলের মর্যাদা কেউ বোঝে না স্যার। আপনি শেষ এবং প্রথম সমজদার।
এত জলদি তেল মারবেন না মিস্টার তেল, পুরা দিন পুরা রয়েছে। মিস্টার লবণ, আপনার খবর কি? আমার স্যার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার উভয়ই বেড়ে গেছে, তাই স্যার ওদের সঙ্গে দৌড়াদৌড়িকে আসতে পারলাম না। আই বেগ ইউর পার্ডন স্যার। মিস্টার লবণ, আপনি যতই পিছনে পড়েন, আপনাকে ছাড়া কোনো মিস্টারেরই চলবে না। তেল, চাল, ডাল সব কটার সঙ্গে আপনারে চাই। তাই আপনার ফাইলটাই আমি সবার আগে ডিসপোজ করব। দেন। তিন পুরুষের ব্যবসায়ী আমরা। আমার দাদা নরসিংদী বাজারে চাইলের বস্তার উপরে বসে ব্যবসা করতেন। আমার আব্বাজান ঢাকার আলু বাজারে চাল এবং ডাল এই দুইখানা আড়ত খুলেন। আর আমি তৃতীয় পুরুষ। আমি কি? আপনি ব্যবসাপতি, কোটিপতি, শিল্পপতি, দলপতি, মুতালেব ব্যাপারী জিন্দাবাদ। মুতালেব ব্যাপারী জিন্দাবাদ। মুতালেব ব্যাপারী জিন্দাবাদ। শুনুন, আমার নাম হচ্ছে অর্পণ চৌধুরী। হ্যাঁ, আমি হচ্ছি 3 in 1, মানে আমি ওই গীতিকার, গান লিখি, আবার সুরকার, সুরও দেই। তার উপর আমি আবার হচ্ছে একজন ওই ভিডিও ডিরেক্টর, মানে গানের ভিডিও বানাই। শাহজাদে, তুমি রেডি? তোমার মেকআপটা তো মেকআপ ঠিকই আছে অর্পণ ভাই। শুটিংয়ে আসার আগে 4 ঘন্টা ধরে ঘষা মাজা করেছি। আপনি বরং শুটিং শুরু করুন। প্রচন্ড গরম। ক্যামেরা রোলিং প্লিজ। নো 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 রোলিং। দেখো, তোমার কথাই তো ক্যামেরা রোল করবে না, এটা হচ্ছে ডিরেক্টরের কাজ, বুঝলে? ডিরেক্টর। অ্যাসিস্ট্যান্ট। জি স্যার। দেখো তো এর পরের শটটা কোথায় নেব? ক্যামেরাম্যান তো লোকেশন দেখতে গেছে স্যার। কি? ক্যামেরাম্যান লোকেশন দেখতে গেছে? আরে ক্যামেরাম্যান লোকেশনের বোঝে কি, বুঝবে কি? হ্যাঁ কচু। হ্যাঁ চলো, এই শাহজাদি, তুমি এখানে নাস্তা পানি খেয়ে নাও। হ্যাঁ, আমি একটু লোকেশনটা দেখে আসি। হ্যাঁ, এই আসো। আপনার যত খুশি আপনি চা নাস্তা খান। আমি এখন প্রেম করব। আমার প্রেমের মানুষ কতক্ষণ ধরে একা একা দাঁড়িয়ে আছে। এই যে মনের মানুষ, রাগ করেছো নাকি তুমি? না, রাগ তোমার উপর করিনি, তাহলে এরা কার উপর করেছো? করেছি তোমার এই পিকুলিয়ার কাজটার উপরে। আরে তেল, সাবান, পাউডারের জন্য তুমি নাচানাচি করো, চানাচুর, বিস্কিট, মশলার জন্য গান করো। চি 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 চি, আমার নিজেরই লজ্জা লাগে। কথাটা তুমি ভুল বললে। আমি একজন প্রফেশনাল মডেল। ঠিক এই মুহূর্তে আমার কাছাকাছি ডিমান্ড আর কারণে। অবশ্য এখানে আজকে আমি কোনো পণ্যের বিজ্ঞাপন করছি না, আমি একটা মিউজিক ভিডিও করছি। এটা অবশ্যই তোমার ভালো লাগবে। 3 in 1 ভাই গানটা লিখেছেন চমৎকার, সুরও করেছেন দারুণ। গানটি তোমার অবশ্যই ভালো লাগবে। মনে শুধু মন তুইতে তাই আজ মনটাকে বেঁধে রাখা যে তাই। মনে শুধু মন তুইতে তাই আজ মনটাকে বেঁধে রাখা যে তাই। কোন মন অকারণ কত চেয়ে আছে সে জানি না কি তাই। মনে শুধু মন তুইতে তাই আজ মনটাকে বেঁধে রাখা যে তাই। কোন মন অকারণ কত চেয়ে আছে সে জানি না কি
আমার হিরোইন আজকে অনেক টায়ার্ড। প্যাক আপ। হ্যাঁ, আপনার মাল টাইমলি পৌঁছে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, বুঝছেন? রাখি। ভাইজান, আপনি এলসির কপিটা দেখতে চেয়েছিলেন, গেল সপ্তাহে খোলা হয়েছে, এই যে। রাখো রাখো ছোট ভাই, রাখো তোমার এলসি। আরে এত ব্যবসা করে কি হবে? কোন কি ভাইজান, ব্যবসা হলো আপনার জান। ভাবি বলে আপনি নাকি ঘুমের মধ্যেও মাল গোনেন। তা গনি? আরে খায় শ্রদ্ধা কই? আপনার মতো হিট বিজনেসম্যানের উপযুক্ত খাসলত। এইবার ওই খাসলত ট্রান্সফার করতে চাই ছোট ভাই। ভালো কথা। তা ট্রান্সফার কার কাছে, কোথায় করবেন? আমার কাছে যে করবেন না সেটা তো ডেফিনিট। আজ 3 বছর একটা প্রমোশন পাইলাম না। বলেন ভাইজান, কারে দায়িত্ব দিবেন? কেন? আমার নয়নের মণি, আমার আন্ধারঘরের বাতি, আমার সাহেবজাদা মাসুদ মিয়া আছে না? ও তো এবার এমএ পরীক্ষা দিবে। এমএ পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে ওরে লন্ডন কিংবা আমেরিকা পাঠিয়ে দেবো। ওই মডার্ন বিজনেসের মডার্ন সব কায়দা কানুন শিখে আসবে। ভালো হবে না? খুব ভালো হবে, কিন্তু 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 কি? তুমি কি মনে করো মাসুদরে দিয়ে বিজনেস হবে না? দেখো ছোট ভাই, সামান্য একখানা প্রমোশন পাও নাই বলে বাপের কাছে ছেলের গিবত গাইবে না। তা না ভাইজান, মাসুদ তো আমারও একমাত্র ভাতিজা, তার গিবত গাইতে পারি আমি? গিবত না ভাইজান, একটা বাস্তব কথা বলা দরকার। হাজার হোক আপনি পিতা, পিতার হক হইতেছে সন্তানের ভালো মন্দ আগে ভাগে জেনে রাখা। ভূমিকাটা বড় বেশি স্বাস্থ্যবান হয়ে গেল ছোট ভাই। ভূমিকার স্বাস্থ্য কমাও, আসল কথা বলো, মাসুদের কথা বলো। মাসুদ যে ডাঙর হয়েছে, লায়ক হয়েছে, সেটা কি আপনি লক্ষ্য করেছেন ভাইজান? কই গেলা মাসুদের মা? আরে জলদি এদিকে আসো। জি ভাইজান, ভাবি রান্নাঘরে হাত জোড়া, আমারে বলেন। আরে তোমারে বললে যদি কাজ হতো তাহলে তো তোমারই বলতাম। তাইলে একটু বসেন, ভাবি বললো ভাবির দেরি হবে। এই 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 হাই। জি। আচ্ছা, তুমিও কি হাবিবের সঙ্গে একই মত? আমার পোলা মাসুদ কি সত্যি ডাঙ্গর হয়েছে, লায়ক হয়েছে? তা তো হয়েছেই ভাইজান। রাস্তার পোলাইকন আর এই বিল্ডিং এর পোলাইকন, গায়ে হাওয়া বাতাস লাগলে কাম তো ওই একটাই হয়, তর তর কইরা শুধু বাড়তে থাকে। আমাদের মাসুদ বাবাজিদের শুধু ডাঙ্গুরার লায়কই হয়েছে তাই না। তবে তবে আর কি হয়েছে? আরে তোমারে জিজ্ঞেস করে তো আরেক বিপদে পড়লাম। মাসুদের মা, আরে জলদি আসো, শুইনা যাও হাবিবের বউ কি কয়। কি কি হাবিবের বউ আবার কি কয়? কয় আমাকেও একমাত্র পোলা খালি ডাঙ্গরি হয় নাই, লায়কই হয় নাই। তাহলে আবার কি হয়েছে? কি গো ছোট বউ, কি বলতে চাও তুমি? মাসুদ বাবাজির যা হয়েছে তা আমি মুরব্বীদের সামনে বলতে পারবো না, আমার শরম করে। ভাবি আপনি একটু কষ্ট কইরা বুঝা নিয়েন। মাসুদ বাবাজি সেই কাম করছে এই বয়সে সব পোলারা যা করে। কি করছে? এই বয়সে সব পোলাপান কি করে? আরে ও মাসুদের মা, আরে আমার মাসুদ কি করেছে? ও কিসের ডাঙর হয়েছে, কিসের লায়ক হয়েছে? আপনিও যেমন বয়স বাড়লে মানুষ ডাঙ্গর হয়, লায়ক হয়, সেটাও বোঝেন না? তা বুঝি, কিন্তু হাবিব আর তার বউ এই কথাগুলির এত বাতাস দিয়া বলতেছে কেন? বাতাস দিয়ে বলতেছে মানে? আরে ফুলায় ফাপায় বলতেছে, মাঝে যেটা কি বোঝেন না? না বুঝি না। আপনি যখন ডাঙ্গর আছিলেন, লায়ক আছিলেন, তখন আপনি দিন রাইতে এই পাশ ওই পাশ করতেন কেন? কি কও? আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে নাই। আপনি আমার লেগে পাগল হয়েছিলেন না? বুঝছিলাম নাকি? তা হইতে পারে, 1 নম্বরের পুলিশ আছিলাম তো। আমার বাবা আপনার লগে আমারে বিয়া দিতে চায় নাই, খবরটা শুনে আপনি নদীতে ঝাঁপ দিতে গেছিলেন না? আরে এইসব ইতিহাস আমারও শোনাও কেন? সমস্যা তো আমারে নিয়ে হয় নাই, সমস্যা হয়েছে আমার ছেলেরে নিয়ে। ওর কি হয়েছে? বয়সকালে আপনার যা হয়েছিল আপনার ছেলেরও তাই হয়েছে। না, আপনারই মতো সে দিন রাইতে এই পাশ ওই পাশ করতেছে। কবি নেই। আপনি যেমন আমার জন্য পাগল হয়ে নদীতে ঝাঁপ দিতে গেছিলেন, আপনার ছেলেও খুন করে ফেলবো, খুন। এইরকম নষ্ট পোলা আমি রাখবো। ওরা আমি বিলাত আমেরিকা পাঠাবো, ও আমার এই বিশাল বিজনেসের দায়িত্ব নিবে।
তারপরে এইসব দেখা যাবে। এখনই ওরা আমি এইসব হাবি জাবি কামে সময় নষ্ট করতে দিব না। কই গেল মাসুদ? গেল কই মাসুদ? কিরে এত দেরি করলি কেন? আরে কি করব বলো, এই ট্রাফিক জ্যামের কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, এখন ওটা বলতে চাই না। ইয়ে সাজাতি, আমার ছোট চাচা। আসসালামু আলাইকুম। আমি তো ওনার কথা তোমাকে বলেছি, আর ছোট চাচা ও হচ্ছে ঠিক আছে আর বলতে হবে না, বস 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 বস। উফ, ভাইজানের ভয়ে নিরাপদ দূরত্বে এসে কথা বলতে হয়। আজ 3 বছর ভাইজানকে দেখছি, রাগ করেছেন, মেজাজ খারাপ করেছেন, কিন্তু এইবারের মতো কখনো করেননি। আমি বুঝি না এই যুগের বাবা হয়েও তিনি এতটা বাড়াবাড়ি কেন করছেন। তাছাড়া তুমি হচ্ছে ওনাদের একমাত্র সন্তান, বেশি বাড়াবাড়ি করলে তুমি বেরিয়ে আসতে পারো, এই ব্যাপারটা উনি ভাবছেন না কেন? ভাইজান পুরনো আমলের লোক, যুগটা যে পাল্টে গেছে এটা এখনও তিনি টের পাননি। টের পাননি, টের পাবেন, এবার আমি টের পাইয়ে ছাড়ব। ছোট চাচা, এবার বাবার কাছে আমি নতি স্বীকার করছি না, কোনো মতেই না। কি করবে? আমি শাহজাদিকে নিয়ে ঘর বাঁধব। ওই দিকের খবর কি? শাহজাদির মা বাবা কি বলেন? ওসব কিছু ভাববেন না চাচা, আমার মা বাবা আমাকে বিশ্বাস করেন। ছোট চাচা, তুমি সোজা গিয়ে বাবাকে বলে দাও। না, এক্ষুনি না, আমি আগে তোর মায়ের সঙ্গে পরামর্শ করে এমন একটা রাস্তা বের করব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। সেটা কি করে সম্ভব? সম্ভব, খুবই সম্ভব। আমরা যারা ঘটক, ঘটকালি করি, আমাদের মেইন কাজই হইতেছে অসম্ভবকে সম্ভব করা। তাইলে এই অসম্ভবটা সম্ভব করে দেন। আপনার প্রবলেমটা একটু মোটা সোটা তরতাজা, অর্থাৎ প্রবলেমটা কঠিন। কেননা মোতলেব ব্যাপারী সাবটাউনের একজন গণ্যমান্য ব্যক্তি, একদিকে সে, আরেকদিকে তার পেট মোছা পোলা, অর্থাৎ একমাত্র সন্তান, এবং এবং পোলার মা। কারেক্ট। অতএব বুঝতেই পারতেছেন, জানটা আমাকে হাতে নিয়ে মাঠে নামতে হবে। আপনি নিজে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলেন। কত বড় সাহস, বলে মোতালেব ব্যাপারীর সঙ্গে দেখা করবে? না, এই মিয়া, তুমি কোথাকার কোন ভিআইপি? হ্যাঁ, ছাড়েন, আরে গলা ছাড়েন, দম বন্ধ হইয়া যাবে তো। হোক, দম বন্ধ হইয়া মরো তুমি, বুইরা মাস্তান, দিল্লাগি করা জায়গা পাও না। ভাইজান, 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 এই যে এই যে ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আরে আরে এখানে এইসব কি হইতেছে? কে এই লোক? এ কি চায়? আরে কি বলে? হাবি জাবি পাবলিক ফস করে অফিস বিল্ডিং এ ঢুকে পড়ে। এই মিয়া, মতলব কি তোমার? মতলবের কথা তো আপনাকে বলেছি, আমি ব্যাপারী সাহেবের উপকারী করতে চাই। আমার উপকার করবে? কি বলে? এই লোকটা মহা ধুরন্ধর ভাইজান, বলে আপনি মহা বিপদে আছেন, সে আপনার হাত দেখে মুশকিল আসান করবে। কত বড় মাতবর দেখেন ভাইজান। এই বেটা চলো, তোকে আমি পুলিশে দেবো। আরে রাখো রাখো ছোট ভাই, দেখাই যাক না এ লোক আমার কিভাবে কি মুশকিল আসান করে। বিচিত্র এই দুনিয়া, বিচিত্র সব মানুষ, কারে দিয়া কি হয় তুমি কি করে বুঝবা? তুমি একটু বাইরে যাও, আমি এই লোকটার একটু বাজায় দেখি। উল্টা সিধা কিছু করলে বেলও বাজায়েন ভাইজান, আমি দরজার বাইরে আছি। আচ্ছা, আপনি আমার কি মুশকিল আসান করবেন? আপনি কি জানেন আমি এই মুহূর্তে কি মুশকিলে আছি? হাতটা দেখান। হাত দেখে বলবেন? সেইটাই আমার দস্তুর, হাত দেখান। দেখুন, আপনি আমার সময় নষ্ট করবেন না, যদি সাহায্যের প্রয়োজন থাকে নিয়ে বিদায় হন। আপনার বিবাহ সন্নিকটে। কি কি বললেন? বিবাহ আপনার সন্নিকটে। ভাই বাজে কথা বলবেন না। আমার মুখ বাজে কথা বলতে পারে, কিন্তু হাত কখনো বাজে কথা বলে না। ব্যাপারী সাহেব, আপনার ভাগ্য ভালো, খুব ভালো। তুলনামূলকভাবে অল্প বয়সী এবং বড়ই ভাগ্যবতী কন্যার সঙ্গে আপনার বিবাহ সুনিশ্চিত। বিবাহটা এখন শুধু
সময়ের ব্যাপার। দেখুন আপনি কি যাতা বলছেন। আমি আমার বিয়ে নিয়ে নয়, আমার ছেলেকে নিয়ে এখন মহাবিপদে আছি। সে নাকি ডাঙ্গর হয়েছে, সে নাকি লায়েক হয়েছে, তার গায়ে জোয়ানের বাতাস লাগছে। পারলে আপনি ওই বাতাস থামান, আমার বিয়ের কথা রাখুন। আপনার বিবাহের কথা বন্ধ রাখলে আপনার ছেলেকে নিয়ে আপনি যে মহাবিপদে আছেন তার তো সমাধান হবে না ব্যাপারী সাহেব। বুঝলাম না। লোহা লোহা কাটে, শোনেন নাই? জানেন না কাটা দিয়া কাটা তুলতে হয়? আপনার বিবাহের উদ্যোগ আয়োজনের আওয়াজ পাওয়া মাত্র আপনার ছেলে পুরা খামোশ হয়ে যাবে। বাস আপনার প্রবলেম পরিষ্কার। কিন্তু আমার স্ত্রী এখনো জীবিত, তার মতামত ছাড়া তো জানেন তো আইনে নাই। আপনি এই লাইনে চিন্তা বাদ দেন। আচ্ছা ভালো কথা, আপনার নাম পরিচয়টা তো এখনো বললেন না। আমার নাম হোসেন মল্লিক, আমার একাধিক পেশা। শোনেন ব্যাপারী সাহেব, আপনার স্ত্রীরও তো বয়স হয়েছে, জোয়ানি গেছে, জোয়ান বয়সের তেজ নাই। আপনি একটু খামসা দিয়া ধরলেই রাজি হইয়া যাবে। কত দেখলাম। কিন্তু এই বয়সে আবার দ্বিতীয় বিয়ে, মানে ভাবলেই যেন কেমন লাগে, বুঝলেন না? ভাবেন, ভালো করে ভাবেন, সাহস পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, পুরুষ পোলার প্রেম পীড়িত বিয়ে শাদীর বয়স সারা জীবন থাকে। তাহলে কি বললেন? ভালো ভালো পাত্রী আছে, ফটো দেখবেন? আরে সম্মান দেন। কি বলে এই 420টা কি বলে? এই মিয়া, কি বলো? সেটা ব্যাপারীর সামনে জিজ্ঞাসা করেন। হাবিব, আমাদের দুজনের জায়গা 1 নম্বর নাস্তার ব্যবস্থা করো, যাও। নাস্তা 1 নম্বর? খুব ভালো, খুব ভালো। কেল্লা ফতে। ছোট মেয়ের কথায় তো রাজি হইলাম, কিন্তু তার কথা মতো সব যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো কেলেঙ্কারির সীমা থাকবে না। তখন কে সামাল দিবে? আপনি কোনো চিন্তা করেন না তো ভাবি, সব ঠিক থাকবে, কোনো ঝামেলা হবে না। আচ্ছা, ঘি তুলতে গেলে তো আঙ্গুল একটু বাঁকাইতেই হয়, তাই না? ব্যাপার, বাড়ি এত শুনশান কেন? আরে গেল কোথায় সব? শোনেন, ভাইজান আসছে, ওষুধ একটা পড়ছে কি পড়ে নাই, রোগীর শোয়া থেকে উইঠা বসছে। একদম সাবধান। দেখছেন ভাইজানের গলা আজকে কত মোলায়েম। ভুল করেন না কিন্তু ভাবি। আমি গেলাম। খুব সাবধান। কি ব্যাপার, আজ অসময়ে অফিস থেকে ফিরলেন? শরীর খারাপ করছে? না গো, শরীর খারাপ করে নাই, কাম কাজ করতেছিলাম, হঠাৎ মনটা তোমার লেগে একেবারে উথাল পাতাল করে উঠলো, তাই চলে আসলাম। তাই? কতদিন তোমার কোনো খোঁজ খবর করা হয় না, তুমি ভালো আছো না মন্দ আছো জানাই হয় না। আছো কেমন নুরুন নাহার? এদিক ওদিক কি খোঁজো? নুরুন নাহারে খুঁজি। আমারে তুমি স্মরণ দিও না নুরুন নাহার। সত্যি করে কন দেখি, নুরুন নাহার কে? আজ কতদিন পরে তোমারে নাম ধরে ডাকলাম। এগুলি ধরো। এগুলি কি? আহা, দুইটা দেখো না। আমি নিজে মার্কেটে গেছি, অন্যের পছন্দের উপর আমি বিশ্বাস করি না। তোমার পছন্দ হয় নুরুন নাহার? আপনি তো জানেন চিরটা কাল আপনার পছন্দ, আমার পছন্দ। আরে কত নিশ্চিন্ত হইলাম, কি টেনশনের মধ্যে আছিলাম। মাসুদের মা, তুমি অবশ্যই ভাবতে পারো আজ এতকাল পরে হঠাৎ এই জিনিসগুলো আমি আনলাম, এর পিছনে নিশ্চয়ই আমার বিশেষ কোনো উদ্দেশ্য আছে। না না, উদ্দেশ্য থাকবে কেন?
আপনি আমাকে শাড়ি গয়না কিনে দেবেন, সেটাই তো স্বাভাবিক। তা হইলেও বুঝতেই তো পারো, হঠাৎ এতগুলি বছর পরে একটা বিশেষ উদ্দেশ্য থাকাটাই তো স্বাভাবিক। দরকার এত ধানাই পানাই না কইরা আসল কথাটা বলে ফেলি। আমি জানি কথাটা শোনার সঙ্গে সঙ্গে তুমি ধপ করে জ্বলে উঠবা, আমার তুমি গাইল দিবা, এই বাড়িটা চিৎকার দিয়ে মাথায় তুলবা। তবু আমি তোমার সঙ্গে চিটিংবাজি করব না। মাসুদের আম্মা, আমি ঠিক করেছি আমি একটা বিবাহ করব। তোমার কিন্তু কোনো অযত্ন হবে না, তুমি তোমার জায়গায় থাকবা, সব ঠিক থাকবে। মাসুদের মা, এইবার আমি চাই তুমি ঠান্ডা মাথায় আমারে পারমিশন দিবা। মাসুদের মা, তুমি কি আমার কথাগুলো শুনেছ? শুনেছি। বুঝেছ? বুঝেছি। তাইলে তাইলে আবার কি? আপনি আমার স্বামী, আপনি আমার মুরব্বী, আপনি যা ভালো মনে করবেন তাই করবেন। মাসুদের মা, তুমি এত জলদি এত সহজে মত দিয়ে দিলা, ধন্যবাদ, তোমার অশেষ ধন্যবাদ। আসলে চিরটা কাল আমি তোমারে ভুল বুঝেছি। তুমি যে স্বামীরে এত মান্য করো এটা আমি বুঝতে পারি নাই। তবে যে আসবে সে তোমার দাসী হবে, তোমার বান্দি হবে, তোমার দিকে চক্ষু তুলে তাকাবে না পর্যন্ত। হাবিব কোথায় গেল? হাবিব, হাবিব। সালমা, সালমা, যা অ্যাক্টিং করছেন, শাবানা কবরই ফেল। এই যে শাড়িটা না, এই শাড়িটা ওই ফটিকের মারে দিবি। আচ্ছা, আর তরে তরে আমি হাতটা দিলাম, তুই পিনবি। থ্যাংক ইউ ভাবি। আমি রাজি না। তোর ভাবির ইমান ঠিক নাই। সে আমারে পরিষ্কার দিলে কথা বলে নাই, সে সুযোগ বুঝে আমারে ব্ল্যাকমেল করতে চায়। তারে বলে দিস আমি দুর্বল হই নাই, আমি বিবাহের জন্য পাগল হই নাই। আমি নিজেও বিবাহ করব না, আমার ছেলেরও বিবাহ করতে দেব না। ঠিক আছে, ঠিক আছে, আপনি নিজেও বিবাহ করবেন না, পোলারেও বিবাহ করতে দিবেন না, অসুবিধাটা কি? সবটাই আপনার ইচ্ছা। আর হাবিব সাহেব, আপনি এইসব কথা নিয়ে খামোখা ব্যাপারী সাহেবকে ডিস্টার্ব দিতেছেন। আপনি সেদিকে জানতো যান না, ব্যাপারী সাহেবের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, যান। জি না, আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নাই, আপনি এখন আসতে পারেন। আমি বিবাহ করব না। ঠিক আছে, আপনি বিবাহ করবেন না, ভালো কথা, বিবাহ করেন না, কিন্তু ছবি দেখতে আপনার অসুবিধাটা কি? হ্যাঁ, এতগুলা পয়সা খরচ করলাম, তবে তো ভদ্র ঘরের মেয়েটার ছবি তোলা গেল। ছবিটা এক ঝলক দেখেন, দেখতে তো কোনো ক্ষতি নাই। আচ্ছা, ক্ষতি আপনার চক্ষু তো ক্ষয় হবে না ব্যাপারী সাহেব। দেখেন, আমি আসি সেই পাশে। ছোট মিয়া, আমার মনে হচ্ছে আমসালা উভয়ই গেল। তোমার ভাইজান নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতলব করেছে। আচ্ছা, ভাইজান কি বিয়ের চিন্তা একেবারেই বাদ দিয়ে দিছে? এখনো বোঝা যাইতেছে না। ঘটক সাহেব কি বলে? সেও কি সব আশা ছেড়ে দিয়েছে? মা, মা, হ্যাঁ, মা, এসব কি শুনতেছি? ছেলেরে সাইড লাইনে বসায় রেখা আব্বা নাকি বিয়ার পিড়িতে বসতেছে। আরে আব্বার আক্কেল খান কি? আর তোমরা
আশ্চর্য ব্যাপার, তোমরাও তারে কিছু বলতেছো না। এই বাড়িতে হইতেছেটা কি? ভাতিজাকে যা বলার বলো। চলো ছোট বাবা, তুমি আমার তুমি আমার সঙ্গে চলো। এই কি রে? চাচু, আব্বা যদি এরকম একটা কেলেঙ্কারি করেন, আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি থেকে বাইরে যাবো, তুমি বুঝছো? তুইও যেমন, কিছু হলে বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি তো ব্যাপারটাতে কোনো গুরুত্বই দিতেছো না। এই নিয়ে তোকে ভাবতে হবে না। এখন তোকে আমি যা বলি তা মন দিয়ে শোন। শুনবি? বলো। এখন থেকে ঘটনা খুব দ্রুত এগোবে। মল্লিক ঘটক তোকে যখন যা বলে তাই শুনবি। শাহজাদিকে বলে রাখিস কোনো কেলেঙ্কারি হবে না, গ্যারান্টি দিলাম। হইল? একটু একটু হয়েছে। গুড। আপনারে বিরক্ত করতে আসেনি, আসছি খোদাবি জানাইতে। আপনারা অনেক বিরক্ত করছি, সময়ে অসময়ে আসা পড়া আপনার মূল্যবান সময় নষ্ট করছি। আপনি নিজ গুণে আমারে মাফ কইরা দিবেন। অ্যালবামটা আমি নিয়ে যাই, এটা তো আর আপনার কোনো কাজে লাগবে না। আসি, খোদা হাফেজ। ঘটক সাহেব, অ্যালবামটা রাখেন, রাখেন। ভদ্র ঘরের মেয়ে অকালে বিধবা হয়ে এতগুলি বছর পার করেছে, তার ছবি যেখানে সেখানে পড়ে থাকলে। না, এই ছবি যেখানে সেখানে পড়ে থাকবে না। আমি মন ঠিক করে ফেলেছি, এই মেয়ে লোকটারই আমি বিবাহ করব। আপনি যা যা করার দরকার করে ফেলেন। আলহামদুলিল্লাহ, আপনি আমারে বাঁচাইছেন ব্যাপারী সাহেব। আমি তাহলে বিবাহের কথাবার্তা পাকা করে গিয়া। না, তার আগে আমি এই মেয়ে লোকটারের সচক্ষে দেখব। শুধু ছবি দেখে ফাইনাল করতে চাই না। অবশ্যই দেখবেন, আমি সেই ব্যবস্থাও করব। আরেকটা কথা ঘটক সাহেব, আমি একই সঙ্গে একটা জরুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত ব্যাপারী সাহেব? ভালো ঘরের একটা ভালো মেয়ে দেখেন তো, আমার ছেলেকে আমি বিবাহ করাবো। বলেন কি? ভেবে দেখলাম ছেলের বিয়ে নিয়ে আমার ফ্যামিলিতে বড় টেনশন হইতেছে। ছেলেকে তো একদিন না একদিন বিবাহ করাইতে হবেই, এইবারই হয়ে যাক। তা আছে নাকি ভালো মেয়েটা আপনার স্টকে? জি আছে, খুব ভালো মেয়ে আছে, আপনারা দেখে নেবেন। না না, আমরা দেখলে তো হবে না, দেখবে তো আসলে ছেলে। আমরাও দেখবো, তবে সেটা পরে। আগে ছেলে সচক্ষে দেখে তার মত দিলে তবে তো। বুঝতে পেরেছি, আপনারা বাপ বেটা উভয় এই সচক্ষে দেখে তবে যার যার কেস ফাইনাল করবেন, রাইট? সরি, ডোন্ট মাইন্ড। আমি বাস্তবিকই বড় বেশি নার্ভাস হয়ে পড়েছি। এই তো কিছুক্ষণ আগেও আমার গলা খান ছিল মেঘমুক্ত আকাশের মতন পরিষ্কার, কোহান থেকে আতখা একটা মেঘ কোলা ব্যাঙের মতন আমার গলার মধ্যে শান দেয়া গেল। আমি বুঝতেই পারতেছি না। যাকা, অবশেষে তাহলে বাতচিত শুরু করা যাক। কিন্তু আপনাকে সম্ভাষণ করি কি বোঝা? পাইছি। মোহতারেমা, আসসালামু আলাইকুম। পর সমাচার এই যে আপনি নিশ্চয়ই অবগত আছেন আজকে এইখানে আপনার এবং আমার সাক্ষাতের উদ্দেশ্যটা কি। বিশ্বাস করি মল্লিক ঘটক আপনাকে বলিতে কিছু বাকি রাখে নাই। মোহতারেমা মনে হয় এই সাক্ষাতের বিপক্ষে, অর্থাৎ
এই সাক্ষাৎ আপনার মন পছন্দ হয় নাই। কি আর করিবেন, যুগের চাহিদা স্বীকার করি। আপনি এবং আমরা দুইজনই সাবেকি আমলের পাবলিক, কিন্তু যুগ যুগ যাবে কোথায়? সে তো আর সাবেকি আমলে বসে নাই। তাই ইচ্ছা না থাকলেও মডার্ন হইতে হয়। মোহতারেমা, এইসব বোরখা মোরখা এই মডার্ন যুগে একেবারে অচল। কাইন্ডলি মুখটা একটু খুলেন, দেখা। কি মুখ দেখাবে না? আরে আমার সাথে অ্যাক্টিং করো কেন? শোনো শাহজাদি, বুঝতেই তো পারছো আমাদের অবস্থা হচ্ছে দশচক্রে ভগবান পুত। ইস, এই আমার বাবাটাকে আমি ভীষণ ভয় পাই। আমি তোমাকে এখন দেখছি কিনা সেটা সে নিজে কিংবা তার কোনো লোক দিয়ে আমাদের অগোচরে নিশ্চয়ই দেখছে। দেখুক কি, আমাদের কি? আমরা আমাদের মজা নষ্ট করবো কেন? তুমি তোমার ঘোমটাটা একটু সরাও, আমরা দুজনে মিলে চুটিয়ে আড্ডা দেই। না, ঘোমটা না খোলেন, একটু আওয়াজ করেন না, করেন না। দর্শন হইলে ভালো হইতো। অগত্যা আর কি করা, শ্রবণই সই। এই যুগে টিভি বাদ দিয়া কেউ রেডিও শোনে? হ্যাঁ শোনে, শোনে যাদের চক্ষু নাই তারা শোনে। কিন্তু আমার চক্ষু দুটা তো মাশাল্লাহ অন্তরী চালু আছে। আপনার বিশ্বাস না হয় আপনি একটু ভালো করে দেখালেন। এটা লন না। না 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 না, এটা কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে পুরো ব্যাপারটাই তোমার পছন্দ না, কিন্তু রাজি হয়ে তুমি যখন অকুস্থলে চলেই এসছো তখন তো দেখো, এবার কিন্তু আমি আমার ধৈর্য আর ধরে রাখতে পারছি না। এবার আমি নিজে তোমার বোরখার এই মুখ পর্দাটা খুলে ফেলবো। পারলে টাকাও শাহজাদি খানম, পারলে সামলান সায়রা বানু। ওল্ড ফুল। বয়সটা তো চমৎকার। তা বাণীটা কি চাললেন মোহতারামা? মানেটা কি? বুড়ো খাটাস। তো সেতেন কেন মোহতারামা? এই ইউ উইচ, ইউ ফিল্দি উইচ। মানে কি বন্ধু? বন্ধু? কে তোমার বন্ধু? তুমি গো, তুমি। চাপ, ডাইনি কোথাকার। রাগ করো কেন বন্ধু? বন্ধু আপনারা আপনারা আমারে পিটান, গাছের লগে বাইন্দা পিটান, আমার সমানে চাবুক মারেন, হাত পা বাইন্দা আমার নদীর পানিতে ভাসাইয়া দেন। আমার এই অপরাধের কোনো ক্ষমা নাই। এত বড় একটা ভুল হইলো কেমনে? সবই আমার কপাল বাইরে। আজ 40 বছর গটকালি করতেছি, কোনোদিন গোড়া ডিমের চাইনিজ রেস্টুরেন্টের পাল্লায় পড়ি নাই। গোলক ধাঁধা বাইরে, গোলক ধাঁধা। সব চাইনিজ রেস্টুরেন্টের একই কিসিমের নাম, চাং সুং পাং পুং, আজীব সব নাম, মনে রাখতে পারি নাই। কাজের সময় উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি ঘটক সাহেব মাত্র 2টা রেস্টুরেন্টের নাম মনে রাখতে পারলেন না? বইরা হয়েছি ভাবি সাহেব, বেতাল হইয়া দেবাল গোলমাল কইরা ফেলছি। আমি ভাবতেছি শাহজাদির কথা, যা আগুন মেয়ে, শুনলে সব তছনছ করে ফেলবে। আপনি ঘটক সাহেব ভুলেও শাহজাদির সামনে পড়বেন না। কিন্তু তাতে তো আর মূল সমস্যার সমাধান হচ্ছে না। ছোট মিয়া, তোমার ভাইজানের কথাটাও একটু ভাইব। তিনিও তো বোকা হয়েছেন, শেষে রেগে মেগে যা সব কাণ্ড করবেন। আমিও ভাবতে পারতেছি না। ব্যাপারী সাহেবের কথা ভাবলে আমার বুক ফরফর করে, গলা শুকাইয়া যায়, মগজ কাঁপে। ব্যাপারী সাহেব আমার শূন্যে তৈলা আসার মারবেন, তা না হলে পরিবার শুদ্ধ আমারে দেশান্তরে পাঠাবেন। রক্ষা করো বাবু, রক্ষা করো।
চাল ডাল তেল নুন, তোমরা কিছু শোনো? কই না ডাইল, তুমি কিছু শোনো? কই না তো, তেল নুন, তোমরা কিছু শোনো? থাক, জনে জনে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমি বুঝতে পেরেছি, আমি যা শুনি তা তোমরা শোনো না। এই বেকুবের দল, বিয়ার আসরে কেউ নাক ডাকে? তাই তো, নাক ডাকে কে? বিয়ের আসরে নাক ডাকে কে? আমি না, আমিও না। স্যার, আপনার নাকটা পরীক্ষা করে দেখলে হতো না? কি? আমি আমি নাক ডাকি? বিয়ার আসরে আমি কি নাক ডাকতে এসেছি? জি না স্যার, কখনো না। আপনি স্যার বিয়ের আসরে এসেছেন বিয়া করতে। বিয়ার আসরে কাজী সাহেব কেন এসেছেন? তিনি এসেছেন বিয়া পড়াইতে। তিনি অবশ্যই নাক ডাকার জন্য বিয়ার আসরে আসেন। না, কখনো না। ও কাজী সাহেব, কাজী সাহেব, কি বলেন? বিয়ের আসলে ঘুমান কেন? আমি ঘুমাই না, আপনি ভুল দেখছেন। যদি আপনি নাই ঘুমান তাহলে আপনার নাক ডাকে কেন? বাদ দাও, বাদ দাও, এসব ফজুল কথাবার্তা রাখো। কাজী সাহেবের জিজ্ঞাসা করো, উনি ভিতর বাড়িতে গিয়া কন্যা রেজিন আনতেছেন না কেন? আরে আমি আর কতক্ষণ নওশা সাজিয়ে এরকম বেকায়দায় রহিব? কাজী সাহেব, কোন রেজে নিয়ে আসেন। আমাদের স্যারের ব্যাঘাত হইতেছে, এজিন আনেন, কন্যার এজিন আনেন। লাগবে না, এদিন লাগবে না। নিজেদের মধ্যে একটা শুভ ব্যাপার, খামাখা ফরমালিটিস করে ফায়দা কি? কাজী সাহেব সব জানেন। কে কি জানেন কাজী সাহেব? আরে বিয়া কন্যার মতে বিয়া হয়? হয় ব্যাপারী সাহেব, খুব হয়। আপনি এসব ফালতু বিষয় নিয়ে খামাখা উতলা হইবেন না। বেশ ভালো কথা, উতলা হব না। আপনি এবার আসল কামটা সেরে ফেলান। আসল কাম সেটা কি? বোঝেন না? বোঝেন না সেইটা কি? আরে আমারে দেখেও আপনি বুঝতে পারতেছেন না? কন্যা আনেন। কাজী সাহেব বহুত লাখ টাকাটাকি করেছেন, এইবার তিনি বিয়ে পড়াবেন। ও ও হ্যাঁ, বিয়া, ঠিক কথা। ইয়ে কই গো, মায়ের এর কত সাজাইবা, নিয়ে আসো রে। আমি একটু দেখে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আপনার কোনো বিশ্বাস নাই, আমি আপনার সঙ্গে যাব। এই দাঁড়ান। চলেন। এইবার আমি ফুটি, বাদ বাকি আপনি সামলান ভাবি সাহেব। আপনার যদি বিন্দুমাত্র আত্মসম্মানবোধ থেকে থাকে তাহলে ছেলের বউরে আশীর্বাদ করেন। বৌমা, শ্বশুরে সালাম করো। আমাকে দোয়া করুন আব্বা। ব্যাপারটা ফলস হইল, নশার বেশে আপনার মানাইছে জব্বর। কি বলো বউ? আমি তো ভাইজানকে চিনতেই পারি নাই। ভাইজান, আপনার বউরে দোয়া দেন। বাইচা থাকো বৌমা, আমি আমি তোমার প্রাণ ভরে দোয়া দিই। আমারে কিছু দিবেন না? আপনার জন্য আমি তো ছিলাম, রং নাম্বার না হইলে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হও, খবরদার। কোনোদিন কোনোখানে তুমি বলতে পারবে না যে তোমার সঙ্গে আমার একটা ইয়া হয়েছিল। ইয়া? ইয়া মানে কিয়া? ছি